হিন্দুরা সাবধান। এখন যে পরিস্থিতি তৈরি করেছে মমতা ব্যানার্জি, তা কিন্তু ভয়াবহ। কারণ কি, যখনই আমাদের হিন্দুদের কোথাও মেরেছে, কখনো কি দেখেছেন যে সেখানে সে ধিক্কার জানিয়েছে, সাবধান করেছে? যেমন মুর্শিদাবাদ, যেমন বোম্বে পালঘর, যেখানেই কোনো অত্যাচার হিন্দুদের উপর হয়েছে, কিছু রাজনীতিবিদ আছে, তারা কখনোই কিন্তু হিন্দুদের পক্ষে কথা বলেনি। সেটাই আজকের আমাদের দুঃখের। আর এই সময় যদি আমরা হিন্দুরা একত্রিত না হই, তবে বিপদ কিন্তু আমাদের ঘরের সামনেই রয়েছে। বাংলাদেশে এত হিন্দুদের জ্বালাচ্ছে, পোড়াচ্ছে, মারছে, প্রতিদিন প্রতিদিন একজন করে হিন্দুকে জ্বালাচ্ছে, মেরে কুপিয়ে তাকে নানা রকমভাবে অত্যাচার করে, তারপর আবার আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে। এই ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, পাকিস্তানে হচ্ছে, একের পর এক অত্যাচার শুরু হয়েছে। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি সত্যি যদি হিন্দু হতো, তবে কি সে বাধা দিত না? আমার মনে হয় সন্দেহ হচ্ছে। কিছু ভিডিও দেখেছি, তা দেখে মনে হয়েছে উনি মনে হয় সম্পূর্ণ মুসলিমের দিকেই রয়েছে, হিন্দুর দিকে নেই। এবার আপনাদের এত মন্দির করছে, এত কিছু করছে, একটাই কারণ, আপনাদের লোভাবে এবং ভোটে জিতে গেলে ঠিক বাংলাদেশে যা হচ্ছে, এখানে যেমন মুর্শিদাবাদে হয়ে গেল, আরও বেশি করে সারা বেঙ্গলে জ্বলে উঠবে। সুতরাং বন্ধুরা, এখন বিরোধী পার্টি বিজেপি হিন্দুদের কথা বলছে, আমাদেরও কিন্তু ওই হিন্দুদেরই ভোট দিতে হবে। মুসলিমরা যখনই দেখে যে সুবিধা দিচ্ছে সেদিকে ভোট দিচ্ছে, আমরা কেন দেব না? যদি আবার বিজেপিও এরকম করে, তাকেও আমরা বাদ দেব। কেননা বামফ্রন্টকে দেখেছি, কংগ্রেসকে দেখেছি, সকলকেই দেখেছি ওই একদিকে ঝুলে কথা বলছে। তোষণ নীতি তাদের মধ্যে রয়েছে, মুসলিম তোষণ। তা হিন্দুরা কেন এক জায়গায় হবে না? সাবধান, এক জায়গায় হন, নাইলে জ্বলে পুড়ে মরবেন এবং হিন্দু বলে কিছু থাকবে না বাংলায়। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।